আচ্ছা, সমস্যা নাই। বিষয় হচ্ছে ক্যাম্পাসে তো মানে ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, আমরা আছি, সব মিলিয়ে এখন মোটামুটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতেছে। ছাত্রদলের ভাইরা প্রথমে মিছিল দিছিল, পরবর্তীতে হামলা শুরু হয়ে যায়। এর এক পর্যায়ে ছাত্র শিবিরের এখানে অবস্থান নেয়, ছাত্রদলের অবস্থান নেয়। পরবর্তীতে ছাত্রদলরাও ভিতরের বিভিন্ন রুমে ঢোকে এবং ছাত্র শিবির বিভিন্ন রুমে ঢুকে, যেমন আমাদের রুম ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ভাঙছে এবং আমার সামনে ভাঙছে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক। পরবর্তীতে আবার ছাত্রদলের ভাইরা আসছে, ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ঢাকালিয়া ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আমার রুম ভাঙছে এবং ছাত্রদলের ভাইরা পরবর্তীতে অবস্থান নিয়েছে, কারণ ছাত্র শিবিরের এখানে নাই। এই হচ্ছে পরিস্থিতি। আশা করব ক্যাম্পাস প্রশাসন এবং সরকার প্রশাসন সুষ্ঠুভাবে এটা সমাধান করবে। এখন কারা অবস্থান করছে এখন মাদ্রাসায় আমি এতক্ষণ বাইরে ছিলাম, মাত্র আসছি, এখন দেখতেছি কি হয়। আমার রুমে ছাত্রদের ল্যাপটপ আছে এবং আমার রুমের ছেলেদের ল্যাপটপ আছে, মোবাইল আছে, ওগুলো কেউ কিছু নিতে পারে না। এখন আসছি যে রুমের অবস্থা দেখতে এখন দেখতে পারি নাই। রুম ভাঙা দেখলাম এবং লুটপাট দেখলাম, কম্পিউটার সহকারে বিভিন্ন জিনিসপত্র যে এখন কথা হচ্ছে আমার রুম অলরেডি ভাঙছে। এখন আমার রুমে যার উপর দেখতে, মানে আমার রুম তো শিবিরের ছেলেরা ভাঙছে, অন্য কোন রুম কারা ভাঙছে এটা এখন আমরা জাস্টিফাই করতে পারি নাই। তো একবার তো বললাম ভাই, শিবিরের দপ্তর সম্পাদক ভাঙছে, তার নাম আমার জানা নেই, দপ্তর সম্পাদক ভাঙছে। আর এখন অন্য কোন রুম কারা ভাঙছে এটা এখন আমি জানি না। বাদ বাকি এখন রুমে যাওয়ার পর দেখতে পারবো যে কি অবস্থা হয়েছে না হয়েছে।